আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্পিচ টক্স উইথ ইসরাতের আরেকটি এপিসোডে। অনেক বাবা মাই আমাদেরকে বলেন আমার বাচ্চা সব সময় কলম কামড়ায়, জামার কলার মুখে দেয়, খেলনা চিবায়। এটা কি খারাপ অভ্যাস? আসলে না, এটা হলো ওরাল সেন্সরি সিকিং বিহেভিয়ার। যখন বাচ্চা স্ট্রেসড বা অনেক বেশি এংজাইটি অবস্থায় থাকে বা বোর থাকে, তখন সে মুখে কিছু দিয়ে চিবানো বা চষে ও নিজেকে কাম ডাউন হতে। একটু ভাবুন তো, আমরা বড়রা যখন একটু স্ট্রেসড হই তখন কি করি? তখন একটু নখ কামড়াই, চুলে হাত দেই। তেমনি শিশুরাও নিজেদেরকে একটু কাম ডাউন করার জন্য বিভিন্ন ধরনের সেন্সরি নিডস গুলোকে চায়, নিজেদেরকে সেলফ রেগুলেট করতে চায়। এক্ষেত্রে প্যারেন্টসরা কি করতে পারেন? প্রথমে অবজার্ভ করুন কোন সময় বাচ্চা এই কাজটা বেশি করছে। যেমন এটা হতে পারে ক্লাসরুম অ্যাক্টিভিটির সময়, বা হোমওয়ার্কের সময়, বা কারোর সাথে কথা বলছে সে সময়, বা কোলাহলপূর্ণ জায়গায় এই কাজটা সে বেশি করছে কিনা সেটা বাবা মাদের একটু অবজার্ভ করে বের করতে হবে। সেফ বিকল্প দিতে হবে। ধরেন চিবানোর জন্য চিউ টয় দেওয়া যেতে পারে, চিউ নেকলেস দিতে হতে পারে, বা ক্রাঞ্চি স্ন্যাক্স যেমন গাজর বা আপেল দিলে অনেক সময় বাচ্চারা কাম ডাউন হতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ওরাল মোটর গেমস, আমরা এগুলো বাচ্চার সাথে খেলাধুলা করতে পারি। যেমন আমরা বাবলস ফোলানোর ট্রাই করতে পারি, বেলুন ফোলানোর কাজ করতে পারি, স্ট্র দিয়ে ফু দেওয়ানোর কাজ করতে পারি। এরকম আরো অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা থেরাপি সেশনে আমরা ইউজ করে থাকি, এবং এগুলো অবশ্যই কাজ করে। বাচ্চাকে মাঝে মাঝে সেন্সরি ব্রেক দিন। ধরেন যে দিনে 2 থেকে 3 বার আপনি ছোট ছোট করে সেন্সরি অ্যাক্টিভিটি গুলো দিবেন। যেমন বাচ্চাকে ডিপ প্রেসার দেওয়া, একটু দৌড়ানো, বা একটু পানি দিয়ে খেলা, কিছু কাদামাটি দিয়ে কাজ করানো। সো কি ধরনের সেন্সরি নিডসটা তার লাগবে সেটা একজন অকুপেশনাল থেরাপিস্ট ভালো বলে দিতে পারবেন। তো এই ধরনের কিছু জিনিস তাকে দিতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাচ্চার সাথে পজিটিভ থাকুন, তাকে কখনোই বকাঝকা করবেন না। এই ক্ষেত্রে একজন স্পিচ থেরাপিস্টের জায়গা থেকে আমরা কিভাবে করে সাহায্য করতে পারি? বাচ্চার কে আমরা প্রথমে অ্যাসেসমেন্ট করে থাকি যে বাচ্চার ওরাল মোটরের কোনো সমস্যা আছে কিনা। যদি ওরাল মোটরের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ওরাল মোটরের জন্য থেরাপি প্রদান করে থাকি। আর মোস্ট ইম্পর্টেন্ট, প্যারেন্টসদেরকে আমরা কোচিং দিয়ে থাকি। যদি প্যারেন্টস না জানে যে বাচ্চাকে কিভাবে করে কাজ করাতে হবে, তাহলে বাচ্চার এই ইমপ্রুভমেন্টটা আসবে না। মনে রাখবেন, এটা কোনো খারাপ অভ্যাস নয়, বরং এটা শরীরের একটি সিগন্যাল যা সে প্রকাশ করছে। আপনি যদি পাশে থাকেন তাহলে ও কিভাবে করে শান্ত থাকবে সেটা সে আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করে থাকে। আর চাইলে আমার পেজে সেন্সরি টিপস এর আরো বেশ কিছু গেমস আছে, ভিডিও আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। স্পিচ টক্স উইথ ইসরাত সবসময় আছে আপনাদের পাশে, আপনাদের শিশুর পাশে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।